আমার নবীজি সর্বপ্রথম এবার ঘরের ভিতর থেকে দাওয়াতের কাজ শুরু করলেন। নিজের স্ত্রীর কাছে গেলেন, আমার মা আম্মা জান খাদিজাতুল কুবরার কাছ থেকে আমার নবী ডেকে বলেন, খাদিজা গো, আল্লাহ আমাকে নবী বানাইছি, নবীওয়ালা দায়িত্ব দিয়েছে, অতএব আল্লাহকে এক হিসাবে মেনে নাও আর আমাকে নবী হিসাবে মেনে নাও। আম্মা জান খাদিজা আমার নবীর প্রতি এত বিশ্বস্ততা ছিল, রসুল যখন কালেমার দাওয়াত দিয়েছে, মুমিনদের খেয়াল করো, আমার নবী সর্বপ্রথম খাদিজাকে যখন ইসলামী দাওয়াত দিয়েছে, আমার মা চাইলে কোনো প্রশ্ন করতে পারত, কিন্তু না, নবী দাওয়াত দিতে দেরি হয়েছে। আম্মা জান খাদিজা কালেমা পড়ে মুসলমান হতে দেরি হয় নাই। নবী জিজ্ঞাসা করে, খাদিজা গো, একটা প্রশ্ন যে করলা না? খাদিজাতুল কুবরা আমার মা আম্মা জান ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অপেক্ষায় ছিলাম কোন দিন আপনি বলবেন আমি নবী হয়ে গেছি, নবীওয়ালা দায়িত্ব পেয়ে গেছি, সাথে সাথে আমি আপনার কাছে হাত রেখে আমি মুসলমান হয়ে যাব। আমার নবীজি খুশি হয়ে গেলেন, কারণ খাদিজা এমন মহিলা, আমার নবীর প্রতি তার ভালোবাসার কোনো কমতি নাই, এত ভালোবাসা। আরে বাবি, পৃথিবীতে কোনো মহিলা তার স্বামীকে দিতে পারে না। আমার নবীকে খাদিজা জি ভালোবাসা দিয়েছি। খাদিজাতুল কুবরা আমার নবীর উপরে যখন কোরআন নাযিল হবে, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন কোরআন নাযিলের 40 দিন পূর্বে হেরা গুহায় অবস্থান করতে শুরু করলেন। নবীজির কাছে কিছু ভালো লাগে না, নবী ইতিকাফে মগ্ন হয়ে গেছে, আল্লাহ ধ্যানে মগ্ন হয়ে গেছে। যারা হজ করতে গিয়েছি ওরা দেখেছি কত উঁচু জায়গায় হেরা গুহা, পাহাড়ি আঁকা বাঁকা পথ। আমার মা আম্মা জান কিন্তু নবীজির বয়সের চাইতে 15 বছরের বড় ছিল। আবার নবী আমার মা আম্মা জানকে যখন বিবাহ করেন, রাসূল তখন তারটা যুবক, আমার নবীর বয়স ছিল 25 বছর, আম্মা জান খাদিজার বয়স ছিল 40। নবী আর খাদিজা আমার মায়ের বয়সে 15 বছরের ব্যবধান ছিল। এবার যখন আমার নবী নবুয়ত পেয়ে গেলেন, 40 বছর যখন আমার নবীজির বয়স, আম্মা জানের বয়স তখন 55 বছর, নবীজির এখনো 40 বছর পূর্ণ হয় নাই। আমার নবীজি হেরা গুহায় অপেক্ষমান, এখনো সরাসরি কোরআন নাযিল হয় নাই। 40 দিন আগে আমার নবীকে দুনিয়ার সব কিছু থেকে আলাদা করে হেরা গুহায় নিয়ে গেলেন। নবীজি একমাত্র আল্লাহ ধ্যানে মগ্ন, দুনিয়াবি কোনো জিনিসের সাথে কোনো সম্পর্ক নাই। কে নিয়ে যাবে গো আমার নবীর কাছে খাবার? আম্মা জানের বয়স 55 বছর। 55 বছরের একজন মহিলা, স্বামীর প্রতি তার এত ভালোবাসা। আবার নবী হেরা গুহায় অবস্থান করে আর আম্মা জান খাদিজা নিজের হাত দিয়া দুইবার খানা তৈরি কইরা আমার নবীর কাছে নিয়ে যায়। আমার নবী মাঝে মধ্যে খাদিজার দিকে তাকায়, নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করতেন। রাসূল বলতেন, খাদিজা গো, এই পৃথিবীতে একজন স্বামী তার একজন স্ত্রী তার স্বামীকে এত ভালোবাসে, আমার মনে হয় এটার উদাহরণ একমাত্র তুমি। এই কারণে খাদিজা এত সম্মানিত মহিলা। এই পৃথিবীতে আমার মা দুনিয়ায় তাকা অবস্থায় আল্লাহ জিবরিলের মাধ্যমে আমার মা খাদিজাকে আল্লাহ ডাইরেক্ট সালাম জানায় দিয়েছে। আল্লাহু আকবার। আমার মা খাদিজা আমার নবীকে কত ভালোবাসে। রাসূল বলে, খাদিজা আমারে আল্লাহ প্রকাশ্যভাবে নবুয়ত দিছে। খাদিজা কল লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, তুমি কোনো প্রশ্ন করলে না যে
খাদিজা কয় কিসের প্রশ্ন? আমি তো অপেক্ষায় ছিলাম কোন দিন আপনি বলবেন যে আল্লাহ আপনাকে প্রকাশ্যভাবে নবুয়ত দিয়েছে। শুরু হয়ে গেল নিজের স্ত্রী থেকে দাওয়াতের কাজ। খেয়াল করেন, এবার পুরুষদের ভিতর থেকে সর্বপ্রথম দাওয়াত দিলেন সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে। তিনিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এভাবে আপন মানুষগুলিকে নবীজি 3টা বছর দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ জোরে বল। আরে মুমিন, 3 বছর পর্যন্ত আমার নবীজি একেবারে ঘরের মানুষ আপন মানুষগুলিকে দাওয়াত দিলেন। 3 বছর পরে আল্লাহ কয় নবী গো, ও নবী, আর লুকায়িত অবস্থায় দাওয়াতের কাজ চলবে না। নবী গো, নবী, এখন প্রকাশ্যভাবে মক্কার মানুষগুলির সামনে কালেমার দাওয়াত দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। 3 বছর চলছে লুকায়িত অবস্থায় দাওয়াত। এখন আল্লাহ আয়াত নাজিল করে। আমি যখন খালি আয়াতটা পড়বো, খালি আল্লাহু আকবার করব, পারবেন ইনশাআল্লাহ? যত বেশি আল্লাহু আকবার কইবেন আমার ঈমানের অ্যাকশন তত বেশি পারবো। আল্লাহু আকবার বলেন। 3 বছর পরে কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে। وأنذر عشيرتك الأقربين। 3 বছর পরে কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে। এর অর্থ হলো, হে রাসূল, আপনি প্রকাশ্যভাবে মানুষদেরকে ভয় দেখান। এখন খালি যে এতদিন লুকায়িত অবস্থায় কাছের মানুষ দাওয়াত দিয়েছেন তাহলে তো না, এখন প্রকাশ্যভাবে মানুষকে জাহান্নামের ভয়। নবীজি 3 বছর পরে আয়াত নাজিল হওয়া মাত্রই নবীজি চলে গেছেন মক্কার ঐতিহাসিক একটা পাহাড়, 2টা পাহাড়, একটা হলো সাফা, একটা মারোয়া। যারা হাজিরা এরা 7 চক্কর লাগায় সাফা মারোয়ায়। এর মাঝখানে জাবালে আবু কুবাইস নামক একটা অংশ আছে, সেখানে আমার নবীজি গেলেন। মক্কার সব মানুষকে আমার নবীজি ডাকলেন। খেয়াল করবেন, আমার রসুল সব মানুষকে ডাকলেন। তো আরব দেশের মানুষের ভাষা ছিল, তখন তো আর এরকম তথ্য প্রযুক্তি এত উন্নত না, ইন্টারনেট না, কোনো কিচ্ছু নেই। তখন তারা কিভাবে ডাকতো? উঁচু জায়গায় দাঁড়ায়া তারা তাদের ভাষা দিয়ে ডাকতো, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, এইভাবে ডাকতো। নবীজি দেখা গেল জাবালে আবু কুবাইসে দাঁড়ায়া মক্কার সকল মানুষে ডাকছে। দেখা গেল সব মানুষ আমার নবীর সামনে এসে, এখন সবাই যখন আসছে আয়েশা দেখে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ডাকছে। সবাই তো খুশি, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, কারণ তিনি এমন একজন ব্যক্তি জিন্দিগিতে কোনোদিন মিথ্যা কথা বলে না। হ্যাঁ, সুবহানাল্লাহর বাবে লাগে যে আপনার এলাকাত কেউ আর মিথ্যা কথাই কয় না, সবাই খালি সত্য কথাই কয়। জুরে কোন সুবহানাল্লাহ। এই 40 বছর যে লোকটা 43 বছর, 40 আর 3 কত? 43 বছর। নবুয়ত পাওয়ার পরে 3, আর নবুয়ত পাওয়ার আগে 40। 43 বছর বয়সে যেই লোকটা কোনোদিন ঢং করে মিথ্যা কথা বলে না, এই লোকটা ডাকছে। এখন সব মানুষ কয় আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আল আমিন, আসাদেক, মোহাম্মদ বিশ্বাসী, মোহাম্মদ আমানতদারি, মোহাম্মদ সত্যবাদী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মিথ্যা কথা কয় না। তাই যদি হয়, রসুল তাকায় দেখে এই মজলিসের ভিতরে নবীজির আপন চাচা নাম ছিল আবুল আহাব। আমি একটু গুতা দিয়া কই আবুল আহাব্যা, কিতা কই আমি আবুল আহাব্যা, কারণ চাচা হইলেও রসুলের দুশ্মন ছিল। দেখেন দুশ্মনী কোন জায়গার থেকে শুরু হয়। নবী তাকায় দেখে সব মানুষ আইছে, আপন চাচা আবুল আহাব্যা হয়েছে। চাচা, আমি যদি এই মুহূর্তে বলি এই পাহাড়ের পিছনে সাফা মারওয়ার পিছনে এক বিশাল ডাকাত লুণ্ঠনকারী বাহিনী লুকায়িত আছে, ওরা এসে আপনাদেরকে ধ্বংস করে দিবে, আপনারা কি সেই কথা বিশ্বাস করবেন? সবাই কয় নাম, হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করব। কেন? কারণ তুমি 43 বছরের ভিতরে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। রসুল বলেন তাহলে শুনুন, আজকে চিরন্তন সত্য কথা বলছি। কেউ বহু খোদার বিশ্বাসী, কেউ 3 খোদার বিশ্বাসী, কেউ 2 খোদার বিশ্বাসী। আমি মোহাম্মদ আজকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজি ডাক দিয়া কয়, চাচা গো, চাচা, ইতিমধ্যে মক্কার মানুষগুলি জেনে ফেলেছি আমাকে নবুয়ত দেওয়া হয়ে গেছে। আজকে প্রকাশ্যভাবে ঘোষণা দিচ্ছি, এত খোদার প্রশংসা করার কোনো দরকার নাই, এত খোদার ইবাদত বন্দেগী করে কোনো লাভ নাই। আমি দাওয়াত দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথা স্বীকার করে নেন। যদি স্বীকার করে নিতে পারেন, পৃথিবীর কোনো জাতি আপনাদেরকে ধ্বংস করতে পারবে না। আর যদি এই কথা স্বীকার না করো, অপেক্ষা করু, এমন একটা বিপদ তোমাদের সামনে আসবে যে বিপদের সঙ্গে মোকাবেলা করার সাহস নেই। রাসূল জি মুখে কথা বলেছে, সাথে সাথে দেখা গেল সবার ভিতরে সর্বপ্রথম নবীর চাচা বাতিজাকে বদদুয়া দেয়া কয়, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। না না না, শুধু আমার নবীকে বদদুয়া দিয়েছি তা না, নবীর সঙ্গী, নবীর সাহাবী, অন্যান্য সঙ্গী সাথী যারা ছিল এদেরকেও বদদুয়া দিয়া কয়, আলী হাদা জামাতানা, মুহাম্মদ শুধু তুমি ধ্বংস হবে তা না, তোমার সঙ্গী সাথী যারা আছে এরাও ধ্বংস হয়ে যাক। আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহ ডাক দিয়া কয়, না না, আমার বন্ধু, আমার বন্ধু, আমার হাবিবকে কেউ বদদুয়া দিবে, এতে আমার নবীর চাচা হোক না কেন, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের একটা সূরা নাযিল করে দিলেন, যে সূরার নাম মুসল্লিদের ভাষায় তাব্বাত ইয়াদা সূরা, আর কোরআনের ভাষায় সূরা লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা নাযিল করে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন শরীফের সূরা লাহাব নাযিল করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার নবী কি আবু লাহাব বদদুয়া দিয়েছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ কয়, না আবু লাহাব রে আমার নবী ধ্বংস না। আল্লাহ কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় সমূহ। একটু খেয়াল করেন, আরবিতে একটা হাতকে ইয়াদুন বলা হয়, ইয়াদা মানে হলো দুই হাত। আরে মুমিন, আল্লাহ ডাক দিয়া কয়, আমার হাবিবকে ধ্বংসের জন্য বদদুয়া দিয়েছ না, আমার হাবিবের ধ্বংস না। আল্লাহ কয়, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় সমূহ। সুবহানাল্লাহ, জোরে কন। আল্লাহ কয়, দুই হাত আবু লাহাবের ধ্বংস হোক। সুবহানাল্লাহ কয়। আচ্ছা, আল্লাহর কোরআনের ভাষাটা একটু খেয়াল করেন। আবুল হাব্বে যখন নবীরে কইছে ধ্বংস হোক, আল্লাহ সূরা নাযিল করে কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবি লাহাবের হস্তদ্বয় সমূহ, মানে দুই হাত। এরপরেও শেষ না, আল্লাহ আবার কয়, ওয়াতাব্বা, ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কথাটা কইছে কে? আল্লাহর কথার মাঝে কোনো ভুল আছে? তো যেই সময় আবু লাহাবের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে সূরা নাযিল করছে, তখন কিন্তু হাত ধ্বংস হয় নাই। তা আল্লাহ অগ্রিম কইল কেন? আল্লাহ অগ্রিম কইছে কার? এটার তাফসীর বোঝা দরকার। আপনাদের এলাকায় দেখবেন মহিলারা যখন ভাত রান্না করে, আগে কিন্তু ডেগের মধ্যে গরম পানি ফোটায়। কথা কন না, গরম পানি ফোটায়নি, ফুটায় এই গরম পানির মধ্যে কি ডালে? ওমাগো দিয়ে আমরা দিব আজ বুঝেন বালা, গরম পানির মধ্যে চাল ডালে। কিন্তু কোনো মহিলারে যদি জিজ্ঞেস করেন, মাগো কি রান্না করতেছেন, সব মহিলা একসাথে জব দিয়ে কইব ভাত রান্না করি। অথচ ভাত রান্ধে না, এ চাউল রান্ধে, চাউল ফুটলে ভাত হইব। বুঝে নাই কথা, বুঝছেন না মনে হয়? মহিলা গরম পানির মধ্যে চাল ডালছে, এখনো তো চাল ফুটছে না। কিন্তু আপনি একজন মহিলারা যদি জিজ্ঞাসা করেন কি রান্ধেন, রহিমার মা জব দিয়ে কইব। আবার দেখেন কোনো মহিলার নাম রহিমা থাকলে রাগ করেন না, হুজুর দিয়ে আমার নাম ধরে কইছে। আমি আসলে আপনারা চিনি না, আর আমার নিজের মায়ের নামও রহিমা, মায়ের জাতি খুব সম্মানিত।
তো মহিলাকে যদি আপনি জিজ্ঞাসা করেন কি রান্না করেন, আসলে তো চাউল রান্না করে ফুটন্ত গরম পানিতে চাল দিছে, কিন্তু মহিলা এই কথা বলে না আমি চাউল রান্না করি। সব মহিলা জব দেয় আমি ভাত রান্না করি। তাহলে রান্ধে চাউল আর ভাতের কথা অগ্রিম কয় কেন? এর জবাব হইল মহিলা এই কথা বোঝায় ফুটন্ত গরম পানিতে যেহেতু চাউল ঢেলে দিয়েছি, এটা যে ভাত হবে এতে কোনো সন্দেহ নাই। ঠিক তদ্রুপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চা, আবুল হাব্বেরে আমার রসুলকে তুই বদুয়া দিছস, তোর যে ধ্বংস হইব এতে কোনো সন্দেহ নাই। তাই আল্লাহ বলে নবী গো আপনি কষ্ট পায়েন না, হ্যাঁ কয় আপনার ধ্বংস আপনার সাহাবীদের ধ্বংস, আর আমি আল্লাহ বলি ধ্বংস হোক আবুল আহাবের 2 হাত, এবং ধ্বংস হয়ে গেছে। এর অর্থ হলো আবুল আহাব যে ধ্বংস হবে তাতে কোনো সন্দেহ নাই। এই জন্যে রসুলের চাচা আবুল আহাবের ইতিহাস হলো মরণের আগে এমনভাবে তার শরীর পড়ছে, পচা দুর্গন্ধ বেরিয়ে গেছে, লোকেরা তার লাশের কাছে যায় না, বেঈমানের লাশের কাছে যায় না। এমনকি কিছু লোক আছে ধাক্কা দিনে একটা গাতার মাঝে ফালাই দিছে, ওই গজব্য মরছে খুব ভালো হয়েছে, লাশের কাছে কেউ যায় না, পচা দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেছে। কারণ আবুল আহাব নবীর চাচা ছিল কিন্তু রসুলের সাথে দুশমনি করছে। মাঝে মধ্যে রহমাতুল্লিল আলামিন কষ্ট পাইতেন, কাবা শরীফের দেওয়ালের মধ্যে গিয়ে হেলান দিয়া রহমতের নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করতেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। না রে মুমিন, আমার নবীজি মাঝে মধ্যে চোখের পানি ছেড়ে দিয়া কাবা শরীফের দেওয়ালের মধ্যে হেলান দিয়া কান্না শুরু করত। নবীজি ডেকে ডেকে বলতো আল্লাহ গো, ওগো আল্লাহ, এই মক্কার সবগুলি বেঈমান কাফির যদি আমার বিরুদ্ধে চলে যায় এতে আমার কোনো দুঃখ লাগে না, কষ্ট লাগে না, কিন্তু আমার চাচা যে আমার বিরুদ্ধে চলে গেল, আপন চাচা, আমার চাচা যদি আমার সাথে থাকতো আমার গায়ে শক্তি থাকতো ভিন্ন রকম, কিন্তু দেখে গেল আমার চাচা আমার বিরুদ্ধে চলে গেল। না শুধু চাচা বিরুদ্ধে চলে গেছে তা না, নবীর চাচি আবুল আহাবের স্ত্রী একজন নেত্রী ছিল, একজন মহিলা নেত্রী ছিল, নাম ছিল উম্মে জামিল। উম্মে জামিল পর্যন্ত নবীর বিরুদ্ধে চলে গিয়েছিল। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করতেন, প্রভু সব কিছু বরদাস্ত করতে পারি, আমার চাচা যে আমার বিরুদ্ধে চলে গেল এটা তো বরদাস্ত করতে পারে না। আল্লাহ ডেকে বলে বন্ধু গো, বন্ধু আপনি চোখের পানি মুছে ফেলুন, ইমানের দাওয়াত দিলে কিছু মানুষ আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার চাচা আপনার বিরুদ্ধে চলে যাবে, তাতে কি হইল, আপনি আপনার মেয়ের সঙ্গে সামনে চলতে থাকুন। রাহমাতুল্লিল আমিন দাওয়াতের ময়দানে কাজ চালিয়ে যাচ্ছেন। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি গোটা মক্কার সব মানুষ বিরুদ্ধে চলে গেল, নবী কষ্ট পায় না। একটা পর্যায়ে দেখে গেল আরবের কাফেররা আমার নবীর জবান বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যে এসে ডাক দেয়া কয়, মোহাম্মদ আমরা এক আল্লাহকে মানি না আর তুমি এক আল্লাহর দাওয়াত দাও, আচ্ছা ঠিক আছে তুমি কি পারবা আমাদের কিছু দাবি পূরণ করে দিতে? আমার নবী বলেন বলো না দেখি তোমাদের দাবি কি? ওরা সে ডাক দেয়া কয়, মোহাম্মদ ওই যে আকাশে চন্দ্র দেখা যায় আঙ্গুলের ইশারা দ্বারা 2 খণ্ডিত করে দিতে পারবা কিনা, 2টা ভাগ করে দিতে পারবা কিনা? আমার নবী বলেন আমার ক্ষমতা না, এটা আমার আল্লাহর ক্ষমতা, আমি চেষ্টা করব। আল্লাহ নবীজি সাথে সাথে আকাশের চন্দ্রের দিকে হাত উঠাইছে, আঙ্গুল দিয়ে ইশারা করছে। তাফসীরে কিতাবে লেখে আমার নবীজি আঙ্গুল দিয়া ইশারা করতে দেরি হয়েছে, মুহূর্তের ভিতরে আকাশের 2টা ভাগ হতে দেরি হয় নাই। আমার নবী লাগ দিয়া কয়, এরে আরববাসী তাহলে একবার আমাকে নবী মানো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। আরবের লোকেরা কয় জানি না যে তোমার কাছে একটা দাবি উপস্থাপন করলে এই দাবিটাও তুমি পূর্ণ করে দিবা, আচ্ছা ঠিক আছে এবার তোমার কাছে কিছু যুক্তি উপস্থাপন করব, দেখব তুমি যুক্তিগুলি খণ্ডন করে দিতে পারো কিনা। আমাদের সমাজের ভিতরে কিছু যুক্তি দেনেওয়ালা আছে, যুক্তি দেয় কোরআনের সামনে, হাদিস
হাদিসের সামনে কোনো যুক্তি চলে না, ঠিক কিনা? আয়সা আমার নবীর কাছে কয়, মোহাম্মদ এবার কিছু যুক্তি দিই, দেখি তুমি এই যুক্তিগুলি খণ্ডন করতে পারো কিনা। রহমতের নবী এরা যখন যুক্তি দেয়, আল্লাহর নবীজি কোরআন হাদিসের ভিত্তিতে এদের যুক্তিগুলি খণ্ডন করে দিলেন। যখন খণ্ডন করে দিছে, তখন তারা দাবির মাধ্যমেও মোকাবেলা করে পারে না, যুক্তির মাধ্যমেও মোকাবেলা করে পারে না। যখন পারে না, তখন তারা আমার নবীরে কয়, মোহাম্মদ আনতা মাজনুন, তুমি পাগল। নাউজুবিল্লাহ, বাড়িছেন সবাই, বাড়িছেন। শ্রেষ্ঠ নবীরে কয় পাগল, আল্লাহর পরে যার মর্যাদা। এই কথা কইতে এমনি কোরআনের কথা কইতে শরীর থেকে গাম বাড়িতেছে। আমার নবীরে কয় পাগল, আল্লাহর পরে যার মর্যাদা। খালি যে পাগল তা না, কতক্ষণ পরে আয়া কয়, মোহাম্মদ তুমি জাদুগির। আচ্ছা বলেন, রসুলকে যখন পাগল কয়, জাদুগির কয়, তখন নবীর কি কষ্ট লাগে না? হ্যাঁ, এই মাঝখানে ফাঁকা জায়গাটা পূর্ণ করেন তো। ওই বাম দিকে, এইটা শয়তানের ঢুকে মাঝখানে, এটা মারাত্মক। হ্যাঁ, ওই চাষা 1 নম্বরে যাইব, অনেক লোক আছে ডায়াবেটিস। আচ্ছা খেয়াল করেন, আমি মূল জায়গাটা যাই, সানে নজরুল বলতেছি, মূল জায়গাটা দাঁড়ায় পড়ছি, খেয়াল করেন। কয় কি? মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুগির। কোনোভাবেই যখন মোকাবেলা করে পারে না, পাগল কয়, জাদুগির কয়, নানানভাবে মন্তব্য করে। আমার নবীর কলিজায় আঘাত লাগে কি লাগে না? আল্লাহ কয়, জিবরিল দৌড়ায় যাও তো। আল্লাহ কয়, জিবরিল দৌড়ায় যাও, আমার বন্ধু কষ্ট পাইছে, আমার বন্ধুকে পাগল বলে, স্বার্থের কারণে আঘাত পড়ছে, এই জন্য পাগল কয়। হযরত জিবরিল আসলেন, কোরআন শরীফের যে সূরা তেলাওয়াত করছি, সূরা কালাম, আল্লাহ নাজিল করে দিলেন। নবীরে কয় পাগল, নবীরে কয় জাদুগির। আল্লাহ সূরা নাজিল করে, সূরার প্রথম আয়াতে আল্লাহ 3টা কসম করে। কয়টা কসম? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ সূরা নাজিল করে দিলেন। মুমিন, আমার আল্লাহ সূরা নাজিল করে সূরা কালামের প্রথম আয়াতের ভিতরে 1টা 2টা না, আল্লাহ 3টা জিনিসের কসম করলেন। 1 নাম্বার কসম হলো নুন। নুন মানে হলো ওই মাছের কসম, আল্লাহ যেই মাছের উপরে তামাম পৃথিবীর ভর আল্লাহ কুদরতিভাবে রাখছেন। 2 নাম্বার কসম হলো ওয়াল কলম, আল্লাহ কলমের কসম করেছেন। 3 নাম্বার কসম হলো ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ মা ইয়াসতুরুন শব্দের কসম করেছে। কলম বলতে কোন কলম? তাফসীর কিতাবের ভিতরে লিখেছে, যেই কলমের মাধ্যমে আমার আল্লাহ লৌহে মাহফুজে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করছে, ওই কলমের কসম আল্লাহ করে। নবী গো, আমি আল্লাহ কলমের কসম করি। 3 নাম্বার কসম হলো ওয়া মা ইয়াসতুরুন, কলম দ্বারা যা লেখা হয়েছে তার কসম, অথবা যেই সমস্ত ফেরেশতাগণ লিখেছে ওই সমস্ত ফেরেশতাদের কসম করে আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়া বলে, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, ওরা পাগল বললে কি হয়েছে? আমি আল্লাহ 3টা কসম করে বলি, যার উপরে তার রবের দয়া আছে সে কোনো দিন পাগল হতে পারে না।